সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশে তোমাদের 40 নম্বরের পরীক্ষার মধ্যে 10 নম্বর কিন্তু আনসিন প্যাসেজ থেকে থাকবে এবং আমার চ্যানেলে প্রতি সপ্তাহে আমি 2টো বা 3টে করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করাবো। তাই তোমরা চ্যানেলের সঙ্গে থাকো এবং আনসিন প্যাসেজগুলো প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? তো দেখো, আনসিন প্যাসেজ যে তোমাদের 10 নম্বর আসবে সেটা কোন ধরনের কোশ্চেন হবে সেটা সবচাইতে বড় কথা। প্রথম কথা হচ্ছে এই 10 নম্বর হচ্ছে 5+5, অর্থাৎ 5 নম্বর আসবে গ্রামার থেকে, গ্রামার পোর্শন প্লাস ভোকাবুলারি পোর্শন, ভোকাবুলারি পোর্শন থেকে আসবে। অর্থাৎ তোমাদের এটা ভোকাবুলারি বলতে শব্দ ভান্ডার এবং গ্রামার বলতে তোমরা জানোই ব্যাকরণ থেকে আসবে। আর 5 নম্বর আসবে ফ্যাক্ট বেস, অর্থাৎ এই যে প্যাসেজটা পড়েছো তার উপরে নির্ভর করে তোমাদের প্রশ্ন করা হবে 5টি। টোটাল 10 নাম্বার তোমাদের আনসিন প্যাসেজ থেকে আসছে এবং এই জায়গাটায় কিন্তু তোমাদের নম্বরটা অনেকটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে। তো আনসিন প্যাসেজটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না, সেই জন্যই আজ থেকে আনসিন প্যাসেজের প্র্যাকটিস নিয়ে এসছি। তো দেখো, প্রথম যে আনসিন প্যাসেজটা রয়েছে আমাদের এই স্ক্রিনে, সেই প্যাসেজটাকে তোমাদের পড়তে হবে এবং পড়ার পর তোমাদের দেখো অপশন কোশ্চেন নাম্বার এ তে দেখো ভোকাবুলারি অ্যান্ড গ্রামার বেসড এমসিকিউ রয়েছে এখানে, ঠিক আছে? এবং তারপরে তোমাদের রয়েছে দেখো এই 5টা হয়ে গেল। তারপরে কনসেপচুয়াল যে এমসিকিউ, অর্থাৎ এই যেটা পড়লে তার উপরে যেটা বুঝলে তার উপরে যেটা এমসিকিউ সেটা কিন্তু এবার তোমাদের করতে হবে। অর্থাৎ 5টা এমসিকিউ আসবে তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি থেকে এবং 5টা এমসিকিউ আসবে তোমার কনসেপচুয়াল যে কোশ্চেন হবে এই যেটা পড়ে তুমি যেটা বুঝলে তার উপরে। তো দেখো, এই কোশ্চেনগুলোর উত্তর আমরা কি করে করব? প্রথমে কি প্যাসেজটাকে খুব ভালো করে পড়বো? একদমই না। প্রথমে আমরা ভোকাবুলারি এবং গ্রামারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলোকে আমরা দেখবো, কারণ এগুলো এমনিতেই আমরা পারবো। দেখো, 1 নম্বর কোশ্চেন, হোয়াট ডাজ, কোশ্চেন নাম্বার 1 দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড শেল্টার মিন ইন দ্য প্যাসেজ? শেল্টার মানে কি? শেল্টার মানে অ্যাকচুয়ালি আশ্রয় হয়, তাহলে ডেঞ্জার তো হবে না, হ্যাঁ, ডার্কনেস অন্ধকার হবে না, রিভার হবে না নদী, এটা সেফটি অর প্রোটেকশন, এটাকে আমরা শেল্টার বলতে পারি। সেফটি বা নিরাপত্তা বা প্রোটেকশন মানেও নিরাপত্তা। কোশ্চেন নাম্বার 2 দেখো, হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স? এই যে সেন্টেন্সটা, এর টেন্সটা কি? দ্য নাম্বার অফ অ্যাফেক্টেড পিপল হ্যাজ কাম, তার মানে নাম্বার অফ অ্যাফেক্টেড পিপল হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ বসেছে এবং তারপরে দেখো এই কামটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, মানে এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অপশন বি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ইজিলি করতে পারবে, এগুলো কিন্তু তোমাদের সবসময় যে তোমাদের প্যাসেজটাকে পড়তেই হবে তার কিন্তু কোনো মানে নেই। ভোকাবুলারি বেস যখন কোশ্চেনটা আসবে তখন তোমরা একটু দেখবে, লক্ষ্য করবে প্যাসেজটাকে। দেখো 3 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্যাসিভ ভয়েস সেন্টেন্স? প্যাসিভ ভয়েস মানে ভার্ব প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, মানে বি ভার্ব এবং ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এখানে বি ভার্ব আছে কিন্তু ভার্বের 4 নম্বর, তাহলে এটা প্যাসিভ ভয়েস নয়। এখানে দেখো সাবজেক্ট V2 রয়েছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস, এটাও নয়। 3 নম্বরে চলে আসবো আমরা। দেখো, বোটস আর বিং ইউজড, এইখানে দেখতে পাচ্ছি বি ভার্ব, এইখানে ভালো করে লক্ষ্য করো বি ভার্ব এবং এই ইউজড এটা ভার্বের 3 নম্বর ফর্ম এবং বাই প্রিপজিশন, তাহলে অপশন সি হবে প্যাসিভ ভয়েস, সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 দেখো, চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? বিপদ, এটা নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এটাকে যদি আমার অ্যাডজেক্টিভ ফর্ম করতে হয় কি হয়? ডেঞ্জারাস। তাহলে দেখো কোথায় আছে? ডেঞ্জারলি, ডেঞ্জারাস, ডেঞ্জারফুল, ডেঞ্জারিং, এটা হবে ডেঞ্জারাস, ঠিক আছে? তাহলে তোমরা দেখো 4টে কোশ্চেন আমরা করলাম, এখন পর্যন্ত প্যাসেজটা কিন্তু আমরা পড়িনি। 5 নম্বর আমরা যে কোশ্চেনটা করবো, দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্লেসেস টেকেন শেল্টার? আশ্রয় নেয়া, ইউজিং দ্য ভার্ব সিক। এখানে কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট রিপ্লেসেস টেকেন শেল্টার ইউজিং দ্য ভার্ব সিক, মানে সিক টেকেন শেল্টার। তাহলে সিট সেফটি, মানে টেকেন শেল্টার সিক মানে আশ্রয় খোঁজা, তাহলে সিক সেফটি, শর্ট শেল্টার, সিকিং হাউস, সার্চ প্রোটেক্ট। তাহলে সিক টেকেন শেল্টার এর মানেই হলো সার্চ প্রোটেক্ট, অর্থাৎ প্রোটেকশন চাওয়াকে আমরা বলি সিক টেকেন
শেল্টার মানে আশ্রয় খোঁজা, তার মানে সার্চ প্রোটেকশন খোঁজা, ঠিক আছে। এবার দেখো কেন বললাম এটা, সিক কথাটা উল্লেখ আছে, তাহলে কখনো আমরা সিক্ট করতে পারবো না, ঠিক আছে, শর্ট করতে পারবো না, সিকিং করতে পারবো না, আমাদেরকে সিকিং করতে হবে, সিকেট V1 সার্চ হিসাবে মানে বসাতে পারি সিকেট V1, ঠিক আছে। তাহলে এই যে 5টা আমরা কোশ্চেন করলাম, একটাও কিন্তু তোমার এই যে প্যাসেজটা সেই প্যাসেজের উপরে নির্ভরশীল নয়। এবার যে 5টা কোশ্চেন করব সেই 5টা কোশ্চেন প্যাসেজের উপরে নির্ভরশীল, তবে আমরা আগে কোশ্চেনটা পড়বো। ভালো করে দেখো, এগুলো মনে রাখবে, প্রয়োজন হলে দুবার কোশ্চেনটা পড়বে। হোয়াই হ্যাজ দ্য ফ্লাড সিচুয়েশন ইন আসাম ইমপ্রুভ, কেন ফ্লাড সিচুয়েশন আসামে ইমপ্রুভ করেছিল? মোর রেনফল অকার্ড, বেশি বৃষ্টি হয়েছিল বলে। রেনফল হ্যাজ রেডিউস, বৃষ্টি কমে গেছিল বলে। রিভার্স ডায়েড আপ, নদী শুকিয়ে গেছিল। এনিম্যালস মুভ, পশুরা চলে গেছিল। 2 নাম্বার, হোয়াই হ্যাভ এনিম্যালস মুভ টু হায়ার গ্রাউন্ড, কেন তারা উচ্চ স্থানে গিয়েছিল? টু এসকেপ হান্টার্স, শিকারীদের কাছ থেকে মানে এসকেপ পেতে। টু ফাইন্ড ফুড, খাবার খুঁজতে। বিকজ দ্য ফরেস্ট ইজ ড্রাই, কারণ ফরেস্ট ছিল তোমার শুকনো। ডিউ টু ফ্লাডিং ইন দ্য ওয়াইল্ড লাইফ, মানে ওই যে আমাদের ওয়াইল্ড লাইফ অর্থাৎ ওই যে পশুদের জীবন, ওখানে একটা ফ্লাডিং বা বন্যা এসেছিল। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 3, হোয়াট মেথড ইজ বিং ইউজ টু প্রোটেক্ট দ্য এনিম্যালস, এনিম্যালদের প্রোটেক্ট করতে কি ব্যবহার করা হয়েছিল? বিল্ডিং নিউ ফেন্স, নতুন বেড়া তৈরি করা হয়েছিল। রিলোকেটিং দেম টু আদার স্টেটস, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, অন্য রাজ্যে। ইউজিং বোটস অ্যান্ড নাইট পেট্রোলস, রাত্রিবেলায় পেট্রোল করা হয়েছিল এবং বোট ব্যবহার করা হয়েছিল। কিপিং দেম ইন কেজ, তাদেরকে খাঁচায় রাখা হয়েছিল। হাউ মেনি পিপল আর স্টেইং ইন রিলিফ ক্যাম্প, রিলিফ ক্যাম্পে কতজন লোক ছিল? অ্যাবাউট 10,000, ওভার 40,000, লেস দেন 500 অ্যান্ড নান। তাহলে এতগুলো প্রশ্ন আমরা পড়লাম কেন? তার কারণ হচ্ছে এবার যখন আমরা প্যাসেজটা পড়বো এখান থেকে আমরা কিন্তু এবার উত্তরগুলো সহজে মাথায় আমাদের ঢুকে যাবে। দেখো প্রথমেই আছে আসাম ফ্লাড সিচুয়েশন, আসামের বন্যা পরিস্থিতি হ্যাজ স্লাইটলি ইমপ্রুভ, কিছুটা উন্নতি হয়েছিল। বিকজ অফ, দেখো রেডিউসড রেনফল, মানে বৃষ্টি কমে যাওয়ার ফলে। মনে পড়ছে প্রথমটা, রেডিউসড রেনফল, বৃষ্টি কমে যাওয়ার ফলে। প্রথম চলে যাও তোমরা, প্রথম তোমাদের কনসেপচুয়াল কোশ্চেনে। দেখো প্রথম কনসেপচুয়াল কোশ্চেনে কি ছিল? চলে এসো 1 নম্বরে। 1 নম্বরে ছিল দেখো হোয়াই হ্যাজ দ্য ফ্লাড সিচুয়েশন ইন আসাম ইমপ্রুভ, তাহলে রেডিউস রেনফল মানে রেনফল হ্যাজ রেডিউসড, বৃষ্টি কমে গেছিল বলে। তাহলে বুঝতে পারছো কেন আমি বললাম প্রশ্নটা আগে পড়বে তারপর তোমরা প্যাসেজ পড়বে, এতে তোমাদের সময় বাঁচবে, অতিরিক্ত পড়ার প্রয়োজন হবে না। আবার একবার পড়ে নাও, হোয়াই হ্যাভ এনিম্যালস মুভ টু হায়ার গ্রাউন্ড, কেন উচ্চ স্থানে গিয়েছিল, পরে আমরা দেখবো। চলে এসো নেক্সট, তোমরা যখন এটা পরীক্ষায় করবে তখন তোমরা সামনাসামনি পেয়ে যাবে। দেখো তখন তোমরা প্রশ্ন এবং তোমাদের যে প্যাসেজ সামনাসামনি পাবে। দ্য নাম্বার অফ এফেক্টেড পিপল হ্যাজ কাম ডাউন ফ্রম 5.6 লাখ টু 4.43 লাখ ওভার 18 ডিস্ট্রিক্টস ইনক্লুডিং কাচার, মানে হচ্ছে বেশ কিছু নাম্বার অফ পিপল তাদের মানে যে সংখ্যাটা ওই ভোগান্তির সংখ্যা সেটা কমে গেছিল 5.6 লাখ থেকে 4.43 লাখে, যদিও 18 ডিস্ট্রিক্ট ইনক্লুডিং কাচার, নাগাঁও, তারপর অ্যান্ড মরিগাঁও আর স্টিল আন্ডার ফ্লাড ওয়াটার, বনের মধ্যে ছিল। মেজর রিভার্স লাইক দ্য ব্রহ্মপুত্র, কপিলি আর ফ্লোয়িং অ্যাবভ ডেঞ্জার লেভেলসে বইছিল সেগুলো। মোর দ্যান 40,000 পিপল হ্যাভ টেকেন শেল্টার ইন 328 রিলিফ ক্যাম্প, তাহলে মোর দ্যান 40,000 এই কথাটা পেয়েছি, তাই না? চলে এসো তোমরা তোমাদের কোশ্চেনে। দেখো তো এই কথাটা আমরা পেয়েছিলাম কিনা লাস্ট কোশ্চেনে, ভালো করে দেখো। তোমাদের 4 নম্বর কোশ্চেনে ছিল হাউ মেনি পিপল আর স্টেইং ইন দ্য রিলিফ ক্যাম্প? মোর দ্যান, ওভার 40,000, এইটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এরপরে আমরা চলে আসব দেখো নেক্সট আমাদের প্যাসেজে। আচ্ছা তারপরে দেখো পবিত্রা ওয়াইল্ড লাইফ স্যানিটারি ইজ 70% আন্ডার ওয়াটার, জলের মধ্যে অর্ধেকটা ছিল। মেনি এনিম্যালস হ্যাভ মুভ টু সেফার হায়ার গ্রাউন্ড, তাহলে কেন গেছিল? কারণ তারা জলের আন্ডারে ছিল, ওই জলের মধ্যে এফেক্টেড হয়েছিল ওই বন্যার মধ্যে। তখন এটা ছিল না যে কেন তারা চলে গেছিল বাইরে। দেখো এই কোশ্চেনটা কোথায় ছিল, আমরা চলে যাব আমাদের লাস্ট কোশ্চেন যেটা ছিল সেখানেই ছিল হোয়াই, এটা নয়। তারপরে দেখো এখানে দেখো এই কোশ্চেনটা পড়া হয়নি, হোয়াই ডিড দ্য চিফ মিনিস্টার ভিজিট বারাক ভ্যালি, কেন ভ্যালিতে প্রবেশ করেছিল মানে গিয়েছিল, ঠিক আছে, সেই বারাক ভ্যালিতে গিয়েছিল চিফ মিনিস্টার। পরে আমরা দেখবো, এটা আমাদের হয়ে গেছে। এটা দেখো এটাও নয়। হোয়াই হ্যাভ এনিম্যালস মুভ টু হায়ার গ্রাউন্ড, কি টু এসকেপ হান্টার,
টু ফাইন্ড ফুড বিকজ দ্য ফরেস্ট ইজ ড্রাই ডিউ টু ফ্লাডিং ইন ওয়াইল্ড লাইফ। এইটা হবে অ্যান্সার। ফ্লাডিং মানে কি? বন্যা। তাহলে এই প্যাসেজটা বন্যা সম্পর্কিত। বন্যা হওয়ার জন্যই কিন্তু ওয়াইল্ড লাইফের যে বন্যা, তার জন্য তারা হায়ার প্লেসে গিয়েছিল। আমরা চলে আসবো নেক্সট আমাদের প্যাসেজে। প্যাসেজে কি আছে দেখো, নেক্সট কতদূর পড়া হলো আমাদের? হ্যাঁ, এবার দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ইউজিং boats and night patrols to protect the animals। দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট বোট ব্যবহার করেছিল এবং নাইট পেট্রোল ব্যবহার করেছিল। এইটা আমরা প্রশ্নে পেয়েছি, ভালো করে লক্ষ্য করো। তোমরা প্রশ্নে চলে এসো আবার, তাহলে যখনই তোমরা পড়বে তখনই প্রশ্নের সঙ্গে মিলিয়ে নেবে। এই দেখো 3 নম্বর, হোয়াট মেথড ইজ বিং ইউজ টু প্রোটেক্ট দ্য অ্যানিমালস, না তো ইউজিং বোটস অ্যান্ড নাইট পেট্রোলস। এইটা হবে অপশন সি হবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? ইউজিং বোটস অ্যান্ড নাইট পেট্রোলস, অপশন সি হবে সঠিক অ্যান্সার। এবার আমাদের বাকি থাকলো কি, দেখো চলে এসো প্যাসেজে। আচ্ছা, the weather department has predicted thunderstorm and lightning in 8 districts. Assam Chief Minister Himanta Biswa Sharma has visited the Barak Valley twice this week to check the situation। দেখো, সিচুয়েশন চেক করার জন্য সে গিয়েছিল। লাস্ট কোশ্চেন ছিল, দেখো আমাদের লাস্ট কোশ্চেন কি ছিল? লাস্ট কোশ্চেন ছিল হোয়াই ডিড দ্য চিফ মিনিস্টার ভিজিট দ্য বারাক ভ্যালি টু ইন্সপেক্ট দ্য ফায়ার সিচুয়েশন। একদম এইটাই হবে অ্যান্সার, টু ইন্সপেক্ট দ্য ফায়ার সিচুয়েশন। আচ্ছা, 5এরটা হয়ে গেছে। 4এরটা দেখো, এটাও হয়ে গেছে ওভার 40,000। এটাও হয়ে গেছে ইউজিং বোটস অ্যান্ড নাইট পেট্রোলস। এটাও হয়ে গেছে যে বিকজ অফ ডিউ টু ফ্লাডিং ইন ওয়াইল্ড লাইফ। 1 নম্বর এটাও হয়ে গেছে যে রেনফল হ্যাজ রিডিউসড। তাহলে এইভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। তোমাদের প্রথমেই প্যাসেজটাকে ভালো করে পড়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে তোমরা গ্রামার ভোকাবুলারি সেকশনের যে 5টা কোশ্চেন আসবে, তোমরা দেখবে 1 থেকে 10 থাকবে, পরপর সাজানো থাকবে না। তোমরা বুঝতে পারবে কোনটা গ্রামারের কোশ্চেন, কোনটা ভোকাবুলারি কোশ্চেন, সেটা আগে করে নেবে। তারপর যেটা বাকি থাকবে সেই কোশ্চেনটাকে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমরা তখন প্যাসেজে ঢুকবে। তাহলে তোমাদের খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো আজকের প্রথম এই আনসিন প্যাসেজ আমাদের যে সলিউশন, সেটা কেমন লাগলো জানাবে এবং অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের দিন অন্য একটা আনসিন প্যাসেজ নিয়ে হাজির হব। তবে জানাই এটা তোমাদের আজকে পেপার কাটিং থেকে নেওয়া হয়েছে, তাই রিসেন্ট যে টপিকগুলো হচ্ছে সেগুলোর উপরে আনসিন প্যাসেজ নিয়ে আসছি। এগুলো তোমরা কোনো বইয়ে পাবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।